সুন্দর সুরে গান গেলে নদীর পারে বইয়া মাছ ধরা যাইব না। কোকিল কণ্ঠে 24 তলার উপরে বইয়া যদি আপনি গান গান, আপনি পাখি ধরতে পারবেন না। মাছ ধরতে গেলে মাছ ধরার ফাঁদ লাগবো কি লাগবো না? পাখি ধরতে গেলে পাখি ধরার ফাঁদ লাগবো কি লাগবো না? আপনি যতই বড় বীর বাহাদুর হন, পানির মাঝে নাইমা 2 আড্ডা দিয়ে হাতে মাছ ধরতে পারেন কিনা? মাছ ধরার ফাঁদ আছে না নাই? পাখি ধরার ফাঁদ আছে না নাই? তাহলে আল্লাহ ধরার ফাঁদ আছে না নাই? ওই আল্লাহ ধরার ফাঁদ ধরতে গেলে, শিখানতে গেলে হক্কানি কামেলে মোকাম্মেল পীর মাশায়েখ বুজুর্গানের দিনদের তাদের সোহবতে যাইতে হবে, তাদের খেদমতে যাইতে হবে, তাদের খানকাতে যাইতে হবে। কথা ঠিক কিনা? মাছ বাজারে যায় যদি আপনি আলু তালাশ করেন পাইবেন না। গোস্তের বাজারে যায় আপনি মাছ তালাশ করলে পাইবেন না। মুরগির দোকানে যায় আপনি যদি খাসির গোস্ত খুঁজেন পাইবেন না। বোঝা গেল এক একটার এক এক হিসাব আছে। কথা ঠিক কিনা? অতএব যেখানে গেলে যেটা পাওয়া যায় ওখানে যে সেটাকে আপনাকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। অতএব আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করতে গেলে আপনি কখনোই একা একা করতে পারবেন না। এই আল্লাহ আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করার জন্য যে মন্ত্র, যারা যেই ওজিফা যিনারা শিখাইয়া দেন, তালিম দেন, তাদের খানকা, তাদের দরবারে আমাকে আপনাকে যাইতে হবে। যদি না যাই, না গেলে কি হইব জানেন? কারো কিছু হইব না, নিজের জীবনটি নিজে পিছিয়ে গেল। তার কারণ যত গেলেন তত আপনি লাভবান হইলেন। আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ পাইছি, রাসূল পাইছি, আমার আর কিছু লাগবো না, আল্লাহ আল্লাহ রাসূল পাইলেন, কেবল নামাজ পড়ছেন আল্লাহ পাইছেন। আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ মুমিন ব্যক্তির জন্য মেরাজ। 40 বছর 50 বছর নামাজ পড়লেন, কপালে দাগ ফালিয়ে দিলেন, আদুতে দাগ ফালিয়ে দিলেন, কিন্তু আল্লাহর সাথে তো সাক্ষাৎ হইল না। নামাজ পড়লেন কিসের নামাজ? নাতির নামাজ পড়ছেন, তাই তো সাক্ষাৎ হইল না। নামাজ কামিলাত হইতে গেলে, কবুল হইতে গেলে কি বলছে? লা সালাতা ইল্লা বিল হুজরি কলব। হুজরি কলবের সহিত নামাজ আদায় করো। এই হুজরি কলটা কিভাবে করবেন? যাদের হুজরি কল হইছে তাদের সোহবতে আমাকে আপনাকে যাইতে হবে। কথা ঠিক কিনা? ওই যে বললাম, নদীতে কইরা নোংর বাইটা চুকু তারা নাও, সারা বছর বাইলা তরি তবু না পুরাইল গাও। নোংর গ্যারাপি গাইরা তুইয়া আপনি হারো রাইত ধরে নৌকা পাইছেন, সকালবেলা উঠটা দেখছেন নৌকার জায়গা, আপনি আপনার জায়গা নৌকা আগাইলো না, পিছাইলো না। ওই নোংর ওই গ্যারাপি উঠাইতে হবে। উঠাই এবার বৈঠা দিবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন আপনার জীবন তরি যায় জান্নাতের ঘাটে জ্বালাই গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে, কোন কায়দা, কোন নিয়মে, কোন সিস্টেমে করবেন, এটার কিছু নিয়ম আছে। এই নিয়মটা জানা বোঝার জন্য, শিখার জন্য, জানার জন্য যাইতে হবে যারা এটার ওস্তাদ, যারা এটার কারিগর, তাদের কাছে গেলে আপনাকে ওই জিনিসটা তালিম তালকিন দেয়া দিবে।